হাই গাইস, ওয়েলকাম টু অঞ্জুর হেসেল। আমি অঞ্জু। আজকে আমার হেসেলে আছে মটন কষা। দেখো আমি কিভাবে করি মটন কষাটা। সবসময় তো আমরা চিকেন খেয়েই থাকি নানান রকমভাবে, কিন্তু মাঝে মাঝে ইচ্ছা হতেই পারে যে একটু মটন খাই। সেই জন্য আজকে বানিয়ে ফেললাম মটন কষা একটা অন্য রকম প্রসেসে। অনেক ভালো হয়েছে খেতে। আমি আগে খেয়েছি, পরে ভয়েস ওভার দিচ্ছি, তাই তোমাদের বলছি। লাল লাল ঝাল ঝাল মটন কষা। মটন ধুয়ে নিয়েছি, হলুদ দিলাম, নুন দিলাম, আদা বাটা দিলাম, রসুন দিলাম, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা আর অল্প একটু সর্ষের তেল দিয়ে এটা ভালো করে মাখতে হবে। যতটা ভালো চেপে চেপে মাখা যাবে ততই ভালো এটার স্বাদ হবে। এটা একটা টিপস দিয়ে দিলাম। এবার আমি একটা দইয়ের ঘোল করব। দইয়েরটার মধ্যে টক দই নিয়েছি, তার মধ্যে জিরে ধনে গুঁড়ো দিয়েছি আর গোলমরিচ, হলুদ, লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে মিশিয়ে নেব। এবার কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে আলুটা ভেজে নেব। আর আলু ভাজতে ভাজতে একটা কথা বলি, যে মশলাটা দিয়েছি দইয়ের মধ্যে, ওটা হচ্ছে ভাজা মশলা। জিরে ধনে শুকনো লঙ্কা কাঠখোলায় নেড়ে ভেজে নিয়েছি, গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাই দইয়ের মধ্যে দিলাম। হয়ে গেছে আমাদের আলু ভাজা। সব আলু ভেজে নিয়েছি। এবার কড়াই সর্ষের তেল দিয়েছি, জিরে তেজপাতা ফোড়ন দেব। জিরে তেজপাতা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ, একদম সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, ভালো করে ফ্রাই করে নিতে হবে। অনেকটা হয়ে গেছে দেখো। এবার একটু এর মধ্যে নুন দিয়ে দিলাম, ভাজা হচ্ছে। একটু চিনি দিয়ে দেবো কালারের জন্য। আর একটা তোমাদের টিপস দিয়ে দিলাম, যে কালারটা ভালো গোল্ডেন ব্রাউন আনতে হবে, পেঁয়াজের কালারটা সুন্দর আনতে হবে। একটু ভাজা হোক। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। ঢাকা দিয়ে দিলাম, অনেকটা ভাজা হয়ে গেছে। অনেকটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা পেস্টটা দিয়ে দিলাম, সব একসঙ্গে। এবার একটু ভাজা ভাজা করে নেবো মশলাটা, নেড়ে চেড়ে ভালো করে। এইভাবে খেয়ে দেখো একবার, আশা করি ভালোই লাগবে। এবার আমি মাংসটা মাখানো ছিল ওটা দিয়ে দিলাম। 1 ঘন্টা মাখিয়ে রাখতে হবে, 1 ঘন্টা মাখিয়ে রেখে দিলাম। হাতে সময় থাকলে আরও রাখা যায়, যত রাখা যাবে তত সুন্দর হবে খেতে, টেস্ট বাড়বে। আমার হাতে বেশি সময় ছিল না, আমি ওই জন্য 1 ঘন্টাই নিয়েছি। হচ্ছে ভাজা ভাজা, মাংসটা একটু কষা হবে। এবার ঢাকা দিয়ে দেবো।
দেখো অনেকটা জল ছেড়ে দিয়েছে, অনেকটা কষা কষা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি একটু গরম জল দেবো অল্প করে, দিয়ে আবারও আমি কষাবো। এরমভাবে যদি 4-5 বার জল দিয়ে দিয়ে কষানো যায়, এর টেস্ট ডবল হয়ে যাবে। আমার হাতে অত সময় ছিল না বলে আমি 2 বার করে জল দিয়ে কষিয়েছি। দেখো কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে আগের চেয়ে। আবারও একটু জল দেবো, দিয়ে আবারও আমি একটু কষাবো। অন্তত 2 বার জল দিয়ে কষাতেই হবে এরকমভাবে। অনেকটা হয়ে গেছে। এবারে আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেবো। এবারে যে টক দইটা আমি গুলে রেখেছিলাম মশলা দিয়ে, সেইটা দিয়ে দেবো। টক দইটাও 1 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। মশলাটা তাহলে দই আর মশলা মিশে যাবে একসাথে। একটু টাইম দিতে হয় আর একটু কষাতেও হয়, খাসির মাংস একটু কষাতে হয়। আবার একটু জল দিয়ে দিলাম নাড়াচাড়া করে। দেখো কালারটা কত সুন্দর এসছে। এবার আমি এটাকে প্রেসারে দিয়ে দেব। কড়াই সিদ্ধ হবে না, মাংস শক্ত থেকে যাবে, প্রেসারে না দিলে খাওয়া যাবে না। প্রেসারে দিয়ে আমি কটা সিটি মেরে নেব। হয়ে গেছে প্রেসার কুক, আমি কড়াই ঢেলে দিয়েছি। এবার দিয়ে দিলাম গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। হয়ে গেছে আমাদের মটন কষা। এবারে আমি আমার হাজবেন্ডকে খেতে দিয়ে দিচ্ছি। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এইটা একবার হলেও তোমরা ট্রাই করে দেখো। খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে আমার হাজবেন্ড, বলছে খুব ভালো হয়েছে। তৈরি আমাদের লাল লাল ঝাল ঝাল মটন কষা। দেখো মেনু সব সাজিয়ে দিয়েছি।